দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। আজ আমরা আপনাদের নিয়ে চলেছি এক স্বাদস্মৃতির ভ্রমণে। ময়মনসিংহ পর্ব ১। যে জেলার প্রতিটি গ্রামে, প্রতিটি পাড়ায়, প্রতিটি রান্নাঘরে লুকিয়ে আছে মাটির গন্ধ আর শেকড়ের ঘ্রাণ। হ্যাঁ, আজ আমরা বলছি ময়মনসিংহ জেলার কথা। এই জেলা শুধু শিক্ষা, সাহিত্য আর সঙ্গীতের জন্য নয়, খাবারের ভাণ্ডার হিসেবেও এটি এক ঐতিহ্যের ধ্বজাবাহী। মুক্তাগাছার মন্ডা, মিষ্টির মাঝে ইতিহাস। প্রথমেই বলবো মুক্তাগাছার মন্ডার কথা। ছানা, খাঁটি চিনি আর ঘি মিশে যে মিষ্টি তৈরি হয়, তা যেন শত বছর ধরে ময়মনসিংহের মুখে মিষ্টি হাসি এনে দেয়। রাজা সূর্যকান্ত আচার্যের আমলে যে মিষ্টান্ন যাত্রা শুরু করেছিল, তা আজ আন্তর্জাতিক স্বীকৃতি পেয়েছে। এই মন্ডা শুধু স্বাদ নয়, এটি হল ময়মনসিংহের আত্মার এক মিষ্টি প্রকাশ। ত্রিশালের পিঠা, শীতের সকালে মায়ের হাতে তৈরি। ত্রিশালের গ্রামে শীতের ভোরে উঠলেই শোনা যায় ধোঁয়া ওঠা পাতিলের শব্দ। গাছের পাতার ওপর শিশির জমে থাকা সকালে মা যখন চিতি পিঠা বানান, তার সঙ্গে থাকে গুড়, নারকেল আর অশেষ ভালোবাসা। এই পিঠা শুধু খাবার নয়, এটি পরিবার, এটি ঘরের ঘ্রাণ। ফুলবাড়িয়ার হাঁসের মাংস, দাওয়াতের রান্নাঘরে। ফুলবাড়িয়ার গ্রামে বিয়ে বা উৎসব মানেই হাঁসের মাংস ভুনা। দেশি মশলা, ধৈর্য আর যত্নে রান্না করা এই পদ যেন এক রাজকীয় রেসিপি। ঝোল নয়, তা যেন ইতিহাসের ঘ্রাণ মাখা মাংস। ঈশ্বরগঞ্জের শুঁটকি ভর্তা, পাহাড়ের ধারে নদীর গন্ধ। ঈশ্বরগঞ্জে গিয়ে যদি কেউ শুঁটকি ভর্তা না খায়, তবে তার ভোজন ভ্রমণ অপূর্ণই রয়ে যায়। কাঁচা মরিচ, পেঁয়াজ, সরিষার তেল আর শুঁটকি মিশে তৈরি যে ঘ্রাণ, তা গ্রাম বাংলার আবেগ। চোখে জল এনে দেয়, মনে করে দেয় মায়ের হাতের স্বাদ। ফুলপুরের দই, মাটির ভাঁড়ে স্মৃতির চুমুক। ফুলপুরের দই এ যেন নিঃশব্দে কথা বলে। দুধ, আগুন আর সময় মিলে তৈরি করে যে স্বাদ, তা শুধু মুখে নয়, থেকে যায় হৃদয়ে। মাটির ভাঁড়ে পরিবেশন করা দই যেন এক টুকরো ঐতিহ্যের স্মারক। ময়মনসিংহ শহরের স্ট্রিট ফুড, তরুণদের প্রাণ। সন্ধ্যায় যখন শহরের ফুটপাতে জ্বলে আলো, তখন ফুচকা, বেলপুরি, চটপটির গন্ধে ভরে যায় বাতাস। কিশোর কিশোরীদের মুখে লেগে থাকে ঝালমিষ্টির সমাহার, আর শহরের প্রাণ যেন নতুন করে জেগে ওঠে প্রতিদিন। আরও প্রতিটি থানা এক একটি গল্প। গফরগাঁও, ধোবাউড়া, তারাকান্দা, হালুয়াঘাট। প্রতিটি থানার রান্নাঘরে আলাদা আলাদা গল্প। কেউ তুলে ধরে পাটিসাপটা পিঠা, কেউ বা শাক ভাজি, কেউ বা খেজুরের গুড় আর খই দিয়ে নতুন বর্ষ বরণ করে। এই সব খাবার আমাদের পরিচয়। এগুলো শুধুই রেসিপি নয়, এটি হলো আমাদের ইতিহাস, আমাদের সংস্কৃতি, আমাদের হৃদয়ের স্পন্দন। আসুন আমরা এই স্বাদগুলো বাঁচিয়ে রাখি, পরবর্তী প্রজন্মকে পৌঁছে দিই সেই শেকড়ের গল্প, যেখান থেকে উঠে এসেছে আমাদের ঐতিহ্য। হিস্টোরি অফ বাংলাদেশ ডিস্ট্রিক্ট থেকে জানাচ্ছিলাম ময়মনসিংহ জেলার ঐতিহ্যবাহী খাবারের হৃদয়স্পর্শী গল্প। ভালো থাকুন, মাটির গন্ধে, স্মৃতির স্বাদে ভরে থাক আপনার দিন। দর্শক মণ্ডলী, দ্বিতীয় পর্বে আমরা চেষ্টা করব ময়মনসিংহ জেলার আরও কিছু ঐতিহ্যবাহী খাবারের তথ্য নিয়ে হাজির হব শীঘ্রই। এই চ্যানেলের মাধ্যমে আপনার জেলার ঐতিহ্যের কথা সবাইকে প্রকাশ করবেন। বন্ধুরা, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।